আব্বাজি মুসলমান ভাইরাও আমার গাউসুল আজম বাবাজি সকাল বেলায় ফজর নামাজ পড়ে বাবা এক পা দু পা করে চলতে লেগেছে চলতে বাবা আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি খুব বাবা খিদা লেগেছে ভোগ লেগেছে বাবা একটা দোকানের সম্মুখে গিয়ে উঠেছে আমার আব্দুল কাদের জিলানী দোকানদারকে বলছে দোকানদার আপনার ঘরের ভিতরে আপনার দোকানের সামনে বিরিয়ানি আছে পোলাও আছে ডিম ভাজা আছে চিকেন আছে ও দোকানদার তুমি কি আমাকে খেতে দিবা নাকি তুমি কি আমাকে খেতে দিবা খেতে দেবাও বাবাজি দোকানদারটা বলছে বলে ছেলেটা তোমাকে খেতে দিব না কেন টাকা যদি দাও আমি তোমাকে খেতে দেব যখন আমার গাউসুল আজম বলতেছে এই দোকানদার আমি খাবো কিন্তু আমার কাছে টাকা নাই এ বাবাজি মুসলমান ভাইরো আমার সোনা মানে কেরাও আমার গাউসুল আজম যখন এই কথা বলল দোকানদার বলতেছে বলো ছেলেটাও তোমার কাছে টাকা নাই তো তোমার কাছে খাবারও নাই এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহর ওলিদেরকে যারা অপমান করে আল্লাহ সহ্য করে না রে বাবা আল্লাহ সহ্য করে না আমার গাউসুল আজমের বয়স বাবা কত মনে শুনছেন তো 6 বছর বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি کرام আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে দোকানদার তাহলে আমাকে তুমি খেতে কি দিবে না তুমি কি আমাকে খেতে দেবে না বলে টাকাও নাই খাবারও নাই আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিম সামনে দোকানে ছিল ভাজা ডিমটাকে হাতে নিয়ে বলতেছে দোকানদার এই ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব তুমি কি আমাকে খেতে দিবা নাকি জোরে বলুন না সুবহানাল্লাহ দোকানদার বাবা আশ্চর্য হয়ে গেল বলি বাচ্চা ছেলে তুমি কি কথা বলো ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা আবার হয় নাকি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয় কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আল্লাহ আমি তে দোকানদারকে বলেছি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা জানো হয় বেরাদার দোকানদার বলছে এ ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো আমি তোমার জন্য আমার দোকানের সমস্ত খাবার ফ্রি করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ বলে ফ্রি করে দেব যখন বেরাদারে কথা বলো বলার পরে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ভাজা ডিমটাকে হাতে নিয়ে যে বাবা বলতেছে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় যেমনই বাবা বলেছি ভাজা ডিম থেকে বাবা মুরগির বাচ্চা বাবাজি বেরিয়ে গেছে দোকানদার দেখে আশ্চর্য কে আপনি কে বলুন না আমার গাউসুল আজম বলতেছে বলে দোকানদার আমি হলাম সমস্ত ওলিদের নেতা আমার নাম হলো গাউসুল আজম যারা আল্লাহর ওলিকে চিনেছে তারাই মজা বুঝেছে আল্লাহর ওলিকে চিনে না মজা কি বুঝবে তাই কই বলতেছে পাগলা তিতা মিঠা বুঝে না পাগলার জিলাপি দিও না কি গো পাগলা কি বুঝে ওলির স্বাদ বুঝে নবীর স্বাদ বুঝে যে পাকে যদি জিলাপি দেন তো বাবা দেন মিষ্টি কেউ খাই চলে যাবে ওকে যে মিষ্টি আছে হ্যাঁ বলে মিষ্টি নাই বলে না হ্যাঁ সব দে হ্যাঁ ঠিক না আর যারা ওলিকে মোহাব্বত করে যারা নবীকে মোহাব্বত করে তারাই বোঝে যে কতটা মিষ্টি জোরে বলেন
বেরাদার ইসলাম মাদান সামানি کرام ওই দোকানদারটা বলতেছে বলো গো ছেলে তোমার নাম কি গৌসুল আজম বলে হও তোমার আব্বার নাম কি বলে আবু সালে মুসা জঙ্গি তোমার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা জোরে করনা সুবহানাল্লাহ এ বাবা দি সুনামানি کرام ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জানো দি ছেলেকে যদি শিক্ষা দিতে হয় মা আপনার ছেলেকে কোরআন পড়তে পাঠান আপনার ছেলেকে নামাজ পড়তে পাঠান আপনার ছেলেকে আপনার কিনা মক্তবে পড়তে পাঠান একটা ছেলে যদি কোরআন পড়নে वाला হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला হয়ে যায় বাবাও হবে জান্নাতি মাও হবে জান্নাতি আল্লাহু আকবার জিন্দাবাদ বাবাজি সোনামানি আসুন আজ আমরা নবী মুস্তাফার আশিকে রাসূল ঠিক না জি আমার গাউসুল আজম তিনি যখন ভাদা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করলেন কার হুকুমে আল্লাহর হুকুমে পাশেকার এলাকাতে যে ব্যক্তিরা বাবাজি যাবে বাগদাদে ওই বাগদাদে গিয়া বলে ভাই তোমরা কবে যাবে বাগদাদে বলে যাব কালকে সকালবেলা ঠিক আছে তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও আমার গাউসুল আজম বলতেছে ঠিক আছে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বাবা তিনি এক পা দু পা করে যখন বাড়িতে আসলেন আসার পর উম্মুল খায়র ফাতিমাকে বলছো গো মা জননী কাল সকাল বেলাতে আমি বাগদাদে যাব জোরে বলুন বাগদাদে যাব তিন আম্মা বলতেছি বলে আব্দুল কাদের জিলানী তবে শোনো গো শোনো তুমি যাবে বাগদাদে তবে একটা কথা শুনে নাও আমি তোমাকে 40টা দিনার দেব 40টা তোমাকে দিনার দিব 40টা দিনার দেব কোথায় দি গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা পাঞ্জাবির বগলের তলে একটা পকেট করে দিলেন 40টা দিনার বাবাজি ঢুকায়া দিলেন ঢুকায়া দেওয়ার পরে বলে বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে নাও তোমার বগলের তলে একটা পকেট বানায়া দিয়েছি ওই পকেটের ভিতরে একটা না দুটো নয় প্রায় 40টা দিনার পরেছি যখন তোমার প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে খরচা করব আমার গাউসুল আজম বলছো মা ঠিক আছে মাও আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা বলতেছে বেলে বেটো যদি রাস্তা পথে যদি বিপদ পড়ো জীবন দিয়ে দেবা কিন্তু তুমি মিথ্যা কথা বলবে না এটাই বাবাজি মার শিক্ষা আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে মাছ চুরি করা শেখায় আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে বাবাজি ভুঁই থেকে বাবাজি শাক চুরি করায় আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে বলে বলে বেটারা যাও অমুক জনা বাড়ি থেকে অমুক ভুঁয়ের পটল বেগুন চুরি করে নিয়ে এসো আমি আমাকে বলবো ও মা জাননি বেটাকে চুরি করা শিখাবেন না যদি কোন সন্তান যদি চোর হয়ে যায় তার আব্বা মা তার সব গুনাহ তাকেই নিতে হবে বেরাদুল ইসলাম মাদার সামানি کرام গাউসুল আজমের মা বলছে বেটা যতই তুমি বিপদে পড়ে যাও না কেন ওগো আমার বেটা জীবনও তুমি মিথ্যা কথা বলবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام সকাল যখন হয়ে গেল কাফিলারা বাবা আসতেছে আমার গাউসুল আজম বাবা কাফিলার সঙ্গে যোগ দিয়ে দিলেন চলতে লাগলো বাবা চলতে 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 অনেকখানি বাবা হাঁটাহাঁটি হয়েছে আমার গাউসুল আজম বলছে এই কাফিলারাও তোমরা এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করো আরাম বিশ্রাম করার পরে আমি চলে যাব আমরা বাগদাদের দিকে রওনা দিব সবাই আরাম করার জন্য একটা জায়গাতে বসেছে বসার পরে আরাম বিশ্রাম করছে এক দল ডাকাতের দল সমস্ত কাফিলাদের জিনিসপত্রগুলোকে চুরি করার জন্য সব হাজির হয়ে গেছে এক দল যারা ডাকাত আগে তো বাবাজি ডাকাত খুবই ছিল এখন একটু কমে আছে দেখি বুঝছেন ডাকাত এই যার কাছে যে জিনিস আছে সব বের করো নালে এখন তোমাদেরকে তলোয়ার দিয়ে সব খতম করে দেব সব ভয়ে 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 বাবা দিতে লেগেছি আমার গাউসুল আজম একটা গাছের গোড়াতে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে আমার ওয়াজ কি বুঝতে পারছেন
জি আচ্ছা কে কে বুঝেন না একটু হাত তোলেন তো। সুবহানাল্লাহ। যাক ভাই বলে উঠেছে সবাই বসছে। বাবাজি সোনা মানিকেরা চলুন, আমার গাউসুল আজম একটা গাছের গোড়াতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, জোরে বলেন। সমস্ত কাফিলাদের কাছে সব মালপত্রগুলো যখন চিন্তাই করে নিয়ে নিয়েছে বাবা, একজন কাফিলা একজন বাবাজি ডাকাত বলতেছে দেখো না সবারই কাছে সব জিনিস তো নিলাম, ওই যে গাছের নিচে একটা বাচ্চা ছেলে বসে আছে তার কাছে কি আছে, চলো না যাই চলো না যাই। বাবাজি মুসলমান একদল ডাকাতেরা গিয়ে আমার গাউসুল আজমকে বলতেছে এই ছেলেটাও তোমার কাছে যত জিনিস আছে সব বের করে নাও। আমার গাউসুল আজম বলতেছে এ ডাকাতের দলেরা তোমরা আমার কাছে খুঁজে নাও খুঁজে নাও। যখন বাবা খুঁজতে লেগেছে কোন জিনিস বাবা পাওয়া গেল না। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা ডাকাতের দলেরা বলতেছে এই বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো না বলো না। তিনি বলতেছে বলে আমার কাছে একটা নয় দুটো নয় 40টা দিনার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বাবা রাস্তা পথে যদি বিপদে পড়ি বলে ক টাকা আছে, যদি থাকে বাবা 1 লাখ বলবো যে 10,000 টাকা আছে, কিন্তু আমার গাউসুল আজম হচ্ছে 40টা দিনার আছে। বুঝছে বাবা পাচ্ছে না কি ব্যাপার, এই বাচ্চা ছেলে তুমি মিথ্যা কথা বললে কেন? তুমি বলছো তোমার কাছে 40টা দিনার আছে, আমরা তালাশ করে দেখি তোমার কাছে কিছু নাই। বাবা যে মুসলমান একটাই কথা বলে আমার কাছে 40টা দিনার আছে। সমস্ত ডাকাতেরাও গাউসুল আজমকে বাবাজি ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে। ডাকাতের সর্দারের কাছে যখন বাবা নিয়ে যাওয়া সমস্ত ডাকাতেরা বলতেছে গো ডাকাতের সর্দার দেখো না সমস্ত কাফিলাদের মাল পত্রগুলোকে চিন্তা করে নিয়েছি, এই বাচ্চার কাছে যখন আমরা নিব বলে গেলাম সে বলতেছে 40টা দিনার আছে 40টা দিনার আছে। আমরা তালাশ করে দেখলাম একটাও দিনার নাই। কেন ছেলেটা মিথ্যা কথা বলে? ডাকাতের সর্দার দেখে বলছে বাবা শোনো 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 তোমার কাছে কি আছে বলো না। বলছে আমার কাছে 40টা দিনার আছে। বলে কোথায়? আমার গাউসুল আজম বগলটা তুলে বলছে আমার বগলের তলাতে 40টা দিনার আছে। বাবা 40টা দিনার বের করে ডাকাতের সর্দারের হাতে দাও। ডাকাত বলতেছে বলো গো বাচ্চা ছেলে তুমি তো মিথ্যা কথা বলতে, তুমি কেন মিথ্যা কথা বললে না? আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো ডাকাতের সর্দার আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছে, তার জন্য মিথ্যা কথা আমি বলি না। এটাই হচ্ছে আমার গাউসুল আজমের শিক্ষা, জোরে বলেন। সমস্ত ডাকাতের সর্দার বলছে এ ডাকাতেরা শোনো আজ থেকে আমরা ডাকাতি করব না। এইটুকু বাচ্চা হয়ে যদি সত্য কথা বলে আমরা এত বড় হয়ে কেন ডাকাতি করব? যাও সমস্ত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে ঘুরায়া দাও। সমস্ত কাফেরার দলরা কাফের আপনার কিনা সমস্ত জিনিসপত্র গুলো বাবা পেয়ে নিল, কিন্তু ডাকাতের দলেরা বলছে হুজুর আপনি তো মনে হচ্ছে একজন আল্লাহর ওলি, আমাদেরকে বায়াত করে দিন বায়াত করে দিন, জীবন আর কোনদিন ডাকাতি করব না। আমার গাউসুল আজম ছোট অবস্থাতেও বাবাজি ডাকাতের দলদেরকে তাদের হাতে বায়াত করে নিয়েছিল। এটি হচ্ছে আমার গাউসুল আজমের পাওয়ার, জোরে বলে। যখন বাগদাদে গেলেন যখন আমার গাউসুল আজমের বয়স যখন 8 বছর হলো, 8 বছর তিনি বাড়ি এসেছে। বাড়ি আসার পরে সেই দিন ছিল বাবা জুম্মার দিন। আবু সালেহ মুসা জঙ্গি তিনি যাবে ইরাকের মসজিদে নামাজ পড়াতে। কোথায়? ইরাকের মসজিদে নামাজ পড়তে যাবেন। আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে আব্বা জান আমিও যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে।
আব্বা যাচ্ছে নামাজ পড়তে, তো বেটা বলছে আমি যাব। আমাদের ঘরের বাবা কিছু ছেলেদেরকে দেখা যায়, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা বাবা কোরআন পড়বে, বাপ যদি ভালো কাজ করে বেটাও ভালো কাজ করবে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি সিরিয়াল দেখে তার বেটিও সিরিয়াল দেখবে, ঠিক না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে বাবাজি তেমন ফল ধরবে। মা যদি পর্দাবালি হয় তো বেটিও পর্দাবালি হবে কি হবে না? জি, এটাই বাবাজি আমার কৌশল আজম বলতেছে, বলে আব্বা জানো আমিও যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে, জোরে করুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে, বলে বেটা বেটা তুমি যাবে ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে, ঠিক আছে চলো চলো চলো। যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবা দুই ভাঙড়ি রাস্তা পড়েছে, বাবাদের ডান দিক গেলে বারে পারে ইরাকের মসজিদে যা হবে, বাম দিক দিয়েও গেল বাবাজি ইরাকের মসজিদে পৌঁছানো হবে। আমার আব্দুল কাদের জিলানী বলছে, বলে আব্বাজান আজকে বাম দিকে রাস্তা দিয়ে যাব। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা বাম দিকে রাস্তা দিয়ে যেন বিশাল খাতরা আছে, বিশাল অপমান হবে। এ আমার আব্দুল কাদের জিলানী ওই বাম দিকে রাস্তা দিয়ে যাও না, আপদ বিপদ হবে। আমার গাউসুল আজম বলছে, আব্বাজান আব্বাজান কোনো বিপদ হবে না, কোনো আপদ হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম তিনি বাবা বাম দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন, জোরে বলেন। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা বাম দিকে রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তাতে বাঘ আছে, জানের খাতরা হতে পারে। আমার আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে, বেটা যেও না যেও না, চলো না ডান দিকে রাস্তাতে ইরাকের মসজিদে যাব। আমার গাউসুল আজম বলতেছি, বলো গো আমার আব্বা জান আমি আজকে বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব, দেখি আজ কি হয়। আমার আব্বা চলেন আমার সাথে চলেন বাম দিকে রাস্তাতে, দেখি আজ কিসে ভয় হয়। চলতে লেগেছে, চলতে 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 বাবা সামনে একটা জঙ্গল পড়েছে, পাহাড় পড়েছে, ওই পাহাড় থেকে বাবাজি একটা বাঘ যেন নেমে আসতেছে। কি নামে আসছে? বাঘ। বাঘ বাঘটা মনে মনে উপরে চিন্তা করছে যে আজকে কচি ছেলে দেখেছি, তার হাড়টি মাংস গুলো খেতে খুব মজা লাগবে, এই আশা নিয়ে বাঘটা পাহাড় থেকে নামছে। আমার গাউসুল আজম এবং তিনার আব্বা চলতেছে রাস্তা দিয়ে, চলতে 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 বাবা বাঘটা যখন কাছাকাছি হয়ে গেল, আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বেটা আমি তোমাকে আগেই মানা করেছি বাম দিকে রাস্তা দিয়ে এসো না, দেখো আমাদের সামনে বিপদ নেমে এসেছে। আমার গাউসুল আজম বলছে, আব্বা টেনশন নাই, আপনি পর্দার আড়ালে যান, আপনি অন্য জায়গাতে যান, আমি দেখতেছি বাঘকে। আচ্ছা বলুন তো, এই জায়গাতে যদি একটা বাঘ চলে আসে আমরা কেউ থাকবো? যতই আমি সুন্দর ওয়াজ করি, যতই আমি আপনার কিনা নাচ করি, গজাল করি, কেউ থাকবে না, জানে আতঙ্ক সব কোন দিকে কোন দিকে দৌড় মারবে। কিন্তু আমার গাউসুল আজম বলছে, আব্বা ভয় করবেন না, আমি দেখতেছি বাঘটাকে, জোরে বলেন। বাঘটা আস্তে 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 নেমেছে, নামার পরে বাবাজি আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি বাঘের কান দুটো ধরেছে। বাঘের কান দুটো ধরেছে। এই বাঘ তুই পাহাড় থেকে নামলি কেন? বাঘটা বলছে, হুজুর আপনাকে খাবার জন্য আমি পাহাড় থেকে আপনার কাছে আসলাম। আমার গাউসুল আজম বলতেছে, বাঘ তাহলে আমাকে খেতে শুরু কর। বলে হুজুর গো আপনাকে
আমাকে খাওয়ার জন্য তো আমি বলেছিলাম যখন আপনার কাছাকাছি যখন পৌঁছে গেলাম আপনার শরীরটা একটু সঙ্গে সঙ্গে দেখলাম বলে কি পেয়েছো বলো না বাঘটা বলছে বলে হুজুর আপনার শরীরটা যখন একটু লাগ দিয়ে যখন শুনলাম আপনার শরীর থেকে জানো আমার নবীজির খুশবু বাড়াতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি যখন বাবা এই কথা বলে আমার গাউসুল আজম বলতেছে বাঘ তাইলে তুমি আমাকে চিনতে পেরেছো আমি হলাম নবীর বাগানের ফুল কেন তুমি খুশবু পাবে না। এ বাবাজি মুসলমান আড়াল থেকে দেখতেছে আবু সালে মুসা জঙ্গি কি করছে দেখছি আমার বেটাকে খাই নিল নাকি টুকু মেরে দেখছে কি ব্যাপার আমার বেটা তো কান ধরেছে মনে হচ্ছে কি ব্যাপার কি কথা বলে ফুসুর 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 করে বাবাজি মুসলমান ওই বাঘটা কি করেছে বলে হুজুর বেয়াদবি maaf করবেন আপনি আমি পাহাড়ের উপর ছিলাম আপনাকে আমি চিনতে পারিনি আপনি হচ্ছে নবীর বাগানের ফুল আপনি সমস্ত ওলিদের নেতা ওগো হুজুর ক্ষমা করে দিন এই বাঘটা বাবাজি আমার গাউসুল আজমের পায়ে চুমা দিয়া এক পা দুপা করে পাহাড়ে উঠে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি এসে বলতেছে বলো গো আমার বেটা কি ব্যাপার বাঘের সঙ্গে কি করতেছিল তোমাকে কামড়ে দিয়েছে নাকি এই বেটা একটু বলো না বলো আমার গাউসুল আজম বলতেছে বলো গো আব্বাজান আমার বাঘ যে বাঘটা আমাকে খাবার জন্য এসেছিল আমি বাগান নবীর বাগানের ফুল বলে আমার শরীর মুবারক থেকে আমার শরীর থেকে নবীজির খুশবু পাচ্ছে তার জন্য আমাকে সালাম দিয়া সে নিজেই চলে গেল পাহাড়ের উপরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চলতে চলতে বাবা ইরাকের মসজিদে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আবু সালে মুসা জঙ্গি তিনি বাবাজি জুম্মার নামাজ পড়ালেন জুম্মার নামাজ পড়লেন পড়ানোর পরে আমার গাউসুল আজম তিনি জুম্মার নামাজ পড়লেন পড়ার পরে বাবাজি আবু সালে মুসা জঙ্গি এলান করলে বলো গো ইরাকের মসজিদের মুসাল্লিরাও তোমরা শোনো জুম্মার নামাজের পরে একটা ব্যক্তি মারা গেছে তার জানাজার নামাজ পড়ব কেউ তোমরা বাড়ি যাবে না তোমরা কেউ বাড়ি যাবে না কে বললো কথাটা আবু সালে মুসা জঙ্গি জোরে বলে তোমরা কেউ বাড়ি যাবে না জুম্মার নামাজের পরে একটা মানুষ ইন্তিকাল করেছে তার জানাজার নামাজ পড়ব ঠিক আছে সবাই জুম্মার নামাজ পড়ে বাবাজি কাতার হয়ে দাঁড়িয়ে গেছে জানাজার নামাজ পড়ার জন্য আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি তিনি কি করেছেন বাবা কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ কাঁদতেছে আব্বা আব্বা করে চিৎকার করতেছে আমার গাউসুল আজমের বয়স তখন কত বাবা 8 বছর কে কান্না করে এক পা দু পা করে এগিয়ে যায় একটা বয়স্ক চাচাকে দেখেছে এই চাচা কে কান্না করে বলে আগে আবার একটু এগিয়ে গেল বলে চাচা আরেকটা কে কান্না করে বলে আর একটু এগিয়ে যান বাবাজি যখন এগিয়ে গেল একটা ঘরের ভিতরে একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে আমার গাউসুল আজম বলতেছে এই ছেলেটাও তুমি কান্না করতেছো কেন বলে আমার আব্বা মারা গেছে দুনিয়াতে কেউ নাই আমার আব্বা নাই মানে দুনিয়াতে কেউ নাই আমার আব্বা ছিল আব্বাও মারা গেল আমি একা হয়ে গেছি আমার গাউসুল আজম বলতেছে এই ছেলেটাও তুমি বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও বলছে আমার গাউসুল আজম বাচ্চাটাকে বলছে তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা বাচ্চা ছেলেটা বলতেছে আপনি কোন কথা বলে মানুষ মরে গেলে পরে কি আর জিন্দা করা হয় নাকি আমার গাউসুল আজম বলতেছে হ্যাঁ জিন্দাও করা হয় জোরে বলে বাবাজি বাচ্চাটা বলছে বলে গো আপনি যখন বলছেন জিন্দা করবেন আমার আব্বাকে জিন্দা করে দেখান আমার গাউসুল আজম বাচ্চা ছেলেটার হাতটা ধরে বাবাজি টুক 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 করে ইরাকের মসজিদের সম্মুখে জানাজার নামাজ চালু হবে আমার আবু সালে মুসা জঙ্গি যেমনই বাবা জানাজার নামাজ শুরু করবে আল্লাহ তখন আমার গাউসুল আজম পেছন থেকে বলতেছে ও গো আব্বা জান আপনি এখন জানাজার নামাজ পড়াবেন না আব্বা জান আপনি জানাজার নামাজ পড়াবেন না সব লোকেরা বাবাজি আমার গাউসুল আজমের দিকে তাকায় কি ব্যাপার কি হলো জানাজার নামাজ শুরু করে দিলাম আবার আমার বেটা মানা করছে
টুকটু টুকটু করে বাচ্চাটাকে নিয়ে বাবা লাশের কাছে গেল। যাওয়ার পরে বলছে আব্বা জান, আমি এই বাচ্চা ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা করতে হবে। তিনার আব্বা বলছে বেটা এই কখনো হয়? মুর্দা ব্যক্তি জিন্দা হয়? বলে বেটা আমার দ্বারা তো সম্ভব নয়, আমার দ্বারা তো এসব হবে না। আমার গৌসুল আজম বলছে আব্বা জান আপনি আমাকে অর্ডার দিন, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করব। আমার গৌসুল আজমকে জিন্দা মুর্দাকে জিন্দা করতে পারে না? এই কি আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, নবীগণদের ক্ষমতা আছে। জোরে বলেন। ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, আমার নবী মুস্তাফা জিন্দাকে আপনার মুর্দাকে জিন্দা করতেন, আমার গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতেন। বেটা তুমি জিন্দা করবে? দেখো গাউসুল আজম তিনি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো আমি বাচ্চা ছেলেটাকে কথা দিয়েছি, আল্লাহ গো আমি বাচ্চা ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা ফেরায়া দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলতেছে বলো গো গাউসুল আজম, গাউসুল আজম তবে শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি তো তোমার বন্ধুর আব্বার জানটা কবজ করি নাই। কে করেছে? তিনার নাম হলো মালাকুল মাউত, তিনার নাম হযরত ইসরাইল আলাইহিস সালাম। এই গাউসুল আজম তোমার তো আমি পাওয়ার দিয়েছি, তুমি দেখে নাও এবং তুমি জিন্দা করেও দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলছে আল্লাহ মালাকুল মাউত কে কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও গাউসুল আজম একবার চোখটা বন্ধ তুমি দেখতে পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবা চোখ বন্ধ করেছি, বাবা জানটা কবজ করে নিয়ে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আসমানে চলে গেছি। বলে আল্লাহ কিভাবে পাকড়াও করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা এক গাউসুল আজম তোমার বেলায়েতের হাতখানা ছেড়ে দাও। যেমন বাবা বেলায়েতের হাতখানা ধরেছে হযরত মালাকুল মাউতের মাজাটা ধরেছে। কথা যাবে? এদিকে এসো, এদিকে এসো। তুমি যা জান কবজ করছো তাড়াতাড়ি জান ফিরিয়ে দাও। বলে কেন? বলে আল্লাহর হুকুম হয়েছে। বলে তাই? মালাকুল মাউত বলছে আল্লাহ কি ব্যাপার, আমি যা জান কবজ করে নিয়ে আসলাম আল্লাহ, তো এই জানটা কিভাবে দিব আমি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মালাকুল মাউত যে জায়গা থেকে জানটাকে নিয়ে এসেছো ওই জায়গাতে আবার জানটাকে দিয়ে দাও। জোরে বলে। যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে আমার গাউসুল আজম বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমন বাবা এই কথা বলা, মুর্দা ব্যক্তি বাবা খাটনিতে বাবা শুয়েছিল, বাবাজি সেই ব্যক্তি উঠে বাবা দাঁড়ায় গেছে। এটাই বাবা আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হচ্ছে কার পাওয়ার? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তোমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই, ঠিক না? তাই বলতেছে শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম যারে। জোরে বলুন। শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জরালেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে। আরে সর্বত সতে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। এই
ঘটনাটা বাবাজি কি, আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে আসলেন। হ্যাঁ, তো বলে যে একে এই ফকিরটাকে তাড়িয়ে দাও। বলে হুজুর আমরা 40 জন মানুষকে তাকে তুলতেও পারলাম না, ছাড়তেও পারলাম না। জোরে বলে পিতৃরাজা বাবা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে। এক ঘটনাটা বলছে, আব্দুল কাদের জিলানী জীবনটা বলবো, এই ঘটনা শুনেন বাবা। বেরাদর ইসলাম মাদান জামানে কেরাম পিতৃরাজা শরবতে বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে বলছে যাও এই শরবতটা খাজা বাবাকে দিয়েছো গো। যখন বাবা খাজা মঈনুদ্দিনকে দিয়েছেন, বিসমিল্লাহ বলে বাবা শরবতটা পান করেছে। আমার খাজা মঈনুদ্দিন বিসবালা শরবত পান করে, এদিকে পিতৃরাজার কলিজা টুকরা টুকরা হয়ে যায়। কবি বলতেছে আরে শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান, আমরা আল্লাহর ওলিকে তো মহব্বত করব না, করব না? কে কে করতে চান হাত তোলে। এই দেখেন, আল্লাহর ওলিকে মহব্বত করলে পরে বাবা জান্নাতি না জাহান্নামী? জি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, ওলি থেকে চিনেন, বন্ডা ওলির হাতে বায়াত দেন না, সব কিছুই বেকার। কোন ওলি যদি এসে বলে আমারও তে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে জুতা দিয়ে বাড়িয়ে দেশ থেকে তাড়াতে হবে। বুঝেছেন? কোন ওলি যদি বলে আমার হাতে বায়াত, তোমাকে রোজা করা লাগবে না, বাবাজি এই পীর গুলোকে আমরা সমর্থন করি না। এ বাবাজি সোনামানিকের আল্লাহর ওলি যদি জানতে হয়, বাবাজি আমার গৌসুল আজমকে চিনো। আল্লাহর ওলি যদি মানতে হয়, বাবাজি মুসলমান এ সোনামানিকেরা আমার নিজামুদ্দিন আউলিয়াকে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয়, এ বাবাজি মুসলমান ওগো সোনামানিকেরা, আল্লাহর ওলি যদি মানতে হয়, আপনার কি না আমার খাজা মঈনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি মানো। আল্লাহর ওলি যদি মানতে হয়, বাবাজি সরকারে আলা হযরত কে মানো। আল্লাহর ওলি যদি মানতে হয়, এ বাবাজি আপনাদের দাদা হুজুর পীর কিবলা কে মানো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না বল বলছি? যার তার হাতে বায়াত হয় না, ঈমান নষ্ট হয়ে যাবে। ওলি দেখেছিলেন জি, ওই বাংলাদেশের একটা বাবাজি ভন্ডা পীর আছে, তার নাম হচ্ছে দেওয়ান বাগি। দেখেছেন না? হ্যাঁ, একবার সমস্ত ভন্ডা, কিছু না ভিতরে। আল্লাহর ওলি দেখলে পরে আপনার দিল ধড়কন চমকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ওলিদেরকে পাঠিয়েছি কেন জানেন? আচ্ছা বলুন তো, 24,000 কারেন্ট থেকে কি আমরা ডাইরেক্ট কারেন্ট নেই? কি গো, আমরা 24,000 থেকে কত ভোল্টেজের লাইনটা নেই? 11,000, তাই না? 11,000 থেকে আবার কত হয়? 4,000 হয় না? জি, তো যদি আমি 24,000 কারেন্টে যদি তার দিই, লাইট জ্বলবে, ফ্যান চলবে, মাইক চলবে? জি, তো বাবা যে মুসলমান, আল্লাহর ওলিদেরকে মানতে হলে গলে, আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করতে হয়, বাবাজি সঠিক রাস্তা চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি
মাওলানা মুহাম্মদ। তাই বলতেছে কবি নারায়ে তাকবীর। সবাইকে বলতে হবে আল্লাহু আকবার, বলবেন তো? নারায়ে তাকবীর। সামনে বলছে পেছনে একটা বলে না, যত মরবি মর, সামনেকার মানুষ গেলে মানে আমরা বেঁচে যাই, ঠিক না? যে বলেন, সবে বলেন আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়, নেকি হয়? বাবাজি তাইলে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে হবে যেন মানুষজন বুঝে যে এখানে জলসা হচ্ছে, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। জরালেন দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। জোরে বলুন না, আপনার নামে পড়ি দরুদের মালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর আশিক প্রেমিক, যারা নবীর আশিক প্রেমিক, যাবে তারা মদিনা শরীফ। যাদের দিলে লেখা আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনা মানিকেরা, তো আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানীর বয়স যখন বাবাজি 25 বছর হলো। কত বছর বললাম? আমার গাউসুল আজমের জীবনী শুনতে গেলে কমসে কম 3 রাতের দরকার আছে। রাত্রি 3 রাত্রি যদি হয় তো বাবাজি জন্ম থেকে একবার মৃত্যুকাল পর্যন্ত বলা সম্ভব। একদিনে কি বলবো বাবা? চলো, আমার গাউসুল আজমের বয়স যখন বাবা 25 হলো। কত বললাম বাবা? 25। পবিত্র রমজান মাস, আমাদের তো সামনে রমজান মাস আসতেছে বাবা। আচ্ছা বন্ধু, সামনে রমজান মাস কে কে রোজা রাখবেন না একটু হাত তুলুন দেখি। কে কে রাখবেন না বলেছেন? আচ্ছা বলেন, কে কে রমজান মাসে রোজা রাখবেন? হাত তুলেন। রাখবেন তো বাবাজি? সোনা মানিকেরা, এই রমজান মাসে রোজা রাখবেন বলে আজ থেকে নিয়াত করলেন, যদি মারা যান তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে। জি, এটা হাদিস শরীফ। চলুন আগে চলুন। তোমার গাউসুল আজমের পবিত্র রমজান মাসে গাউসুল আজমের কিছু মুরিদ এসেছে। আসার পরে বলছে, হুজুর আজকে আপনার দাওয়াত থাকলো, আজকে মাগরিবের সময়তে আমার বাড়িতে
ইফতার করবেন। এই কি বলছে, এই কি ব্যাপারে মানুষ উঠলো কেন? কোথায় কোথায় গো? এক নম্বর, হ্যাঁ যান। তাহলে ঠিক আছে, ওটা জরুরি হলে যেতে হবে, তাই না বাবা? যে সোনা মানিক, আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো এক একটা মুরিদ এসে বলছে, হুজুর আজকে মাগরিবের টাইমে আমার বাড়িতে ইফতার করবেন। একটা নয়, দুটো নয়, তিনটা নয় বাবাজি, 70টা মুরিদ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, হুজুর আমার বাড়িতে দাওয়াত করতে হবে, ইফতার করতে হবে। কটা মুরিদ? 70। কোন কিতাবে লেখছে 40টা মুরিদ, কোন কিতাবে লেখছে 70টা মুরিদ, কোন কিতাবে লেখছে 40টা মুরিদ। বেরাদার